কিশোরী মেয়েদের হোম ভিজিট এবং কিশোরী মেয়েদের লেট হয়ে যাওয়া হোম ভিজিট কীভাবে কমপ্লিট করতে হয় সেই সম্পূর্ণটা জেনে নেবো আজকের ভিডিওতে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেক উইথ মন্ডল পাস, যেখানে সম্পূর্ণ বাংলায় সহজ সরল ভাষায় বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবলিশ করা হয়। এবং আজকে আমি নিয়ে চলে এসেছি প্রশান্ত টেকা সিরিজের নতুন ভিডিও, যেখানে কিশোরী মেয়েদের হোম ভিজিটের প্রক্রিয়াটা এবং কিশোরী মেয়েদের লেট হয়ে যাওয়া হোম ভিজিটের প্রক্রিয়াটা সম্পূর্ণ হাতে নাতে দেখিয়ে দেবো। সো বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, যারা আমার চ্যানেল আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। এবং এই ভিডিওতে বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আসবেন। এবং এই ভিডিওটা আপনার আইসিটির সহকর্মীদের মধ্যে যতটা বেশি পারবেন শেয়ার করে দেবেন। সো চলুন এখন চলে যাওয়া মোবাইল স্ক্রিনে, যেখানে সম্পূর্ণ বিষয়টা আমি হাতে হাতে দেখিয়ে দেবো। সো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, যেখানে সম্পূর্ণ হাতে নাতে আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের যে কীভাবে কিশোরী মেয়েদের হোম ভিজিটটা করতে হয়। সো ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন। এবং ভিডিওর মাঝে কিন্তু আজ খুব বড় একটা সারপ্রাইজ দেবো হোম ভিজিট নিয়ে, যেটা কিন্তু আপনাদের খুব সাহায্য করবে। আপনারা যারা রেগুলার হোম ভিজিট করতে পারেন না তাদের জন্য কিন্তু এটা খুবই সাহায্য করবে। সুতরাং চলুন এখন প্রশান্ত টেকা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়া যাক। তাই বারবার বলছি ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কিন্তু খুব সুবিধা হবে। তো আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে এলো, দেখতে পাচ্ছেন প্রথমে আছে বেনিফিশিয়ারি সেকশন, তারপরে আছে হোম ভিজিট শিডিউলার সেকশন, তারপরে আছে ভেরিফাই আধারের সেকশন, এবং নতুন একটা সেকশন এসেছে যার নাম হচ্ছে ডেলি ট্র্যাকিং। এটা আসলে মানে প্রশান্ত টেকারটা আপডেট করার জন্য এসছে। তো আপনারা যারা আপডেট করেননি, ডেসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপডেট প্রশান্ত টেকার, সেই লিঙ্কটায় ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা শেষে। তাহলে আপনারা আপডেট করলে আপনাদের সেকশনেও, আপনাদের যে প্রশান্ত টেকার সেখানেও এই সেকশনটা চলে আসবে। তো আজকে আমরা এগুলো নিয়ে কাজ করবো না, আজকে আমরা হোম ভিজিট করবো, কিশোরী মেয়েদের হোম ভিজিট প্রক্রিয়াটা শিখবো। এবং যদি যারা রেগুলার হোম ভিজিট করতে পারেন না তারা কীভাবে হোম ভিজিটটা করবেন যখন সময় পাবেন সেই সম্পূর্ণটা আজকে দেখে নেবো। তো চলুন তার আগে আমরা দেখে নিই হোম ভিজিট শিডিউলারটা ওপেন করে নিই। সো হোম ভিজিট শিডিউলারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই অপশানটা চলে এলো, অর্থাৎ এই পেজটা খুলে গেল। তো এই পেজে প্রথমেই আপনারা জানেন যে প্রথমে আছে প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী মহিলা, তারপরে ল্যাকটিং মাদার প্রসূতি মা, তারপর শিশুরা আছে পরপর 0 থেকে 6 মাস, 6 মাস থেকে 3 বছর, 3 বছর থেকে 6 বছর। এবং এগুলো নিয়ে আমরা ভিডিও করব না, আজকে আমরা হচ্ছে কিশোরী মেয়েদের হোম ভিজিট প্রক্রিয়াটা শিখবো। তো চলুন কিশোরী মেয়েদের হোম ভিজিট প্রক্রিয়াটাকে শিখে নিই, তারপরে আমি আপনাদের বলে দেবো যে যারা রেগুলার হোম ভিজিট করতে পারেন না তারা কী করবেন। সো চলুন এখন এটা ওপেন করে নেওয়া যাক। সো এটা ওপেন করানোর সঙ্গে সঙ্গে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। তবে এই সময় একটা কথা বলে দিই আপনাদের, যে যারা আমার পুরনো হোম ভিজিটের ভিডিওটা দেখেননি এখনও, তারা অবশ্যই এই ভিডিওটা শেষে সেই পুরনো হোম ভিজিটের ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তো যারা দেখেননি তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি, এই যে ডিউ ডিউটি সেকশনটা আছে, এই ডিউ ডিউটি সেকশনটা মানে কি, আপনি যে ডেটে হোম ভিজিট করছেন সেই ডেটে কোন কোন বেনিফিশিয়ারিদের আপনার হোম ভিজিট করতে হবে সেই হোম ভিজিটের লিস্টটা কিন্তু আমরা এই ডিউ টুডে সেকশনে পাই। এবং নেক্সট আছে আপকামিং। সো আপকামিং সেকশনে আমরা সেই সমস্ত বেনিফিশিয়ারির নাম আমরা পাই যাদের হোম ভিজিট নেক্সট ডেটে আসতে চলেছে, মানে এর পরে আগামীকাল বা তার পরের দিন বা এরকম পরপর যে ডেটগুলো আছে আপনাকে আগে থেকে জানিয়ে দেবে এই আপকামিং সেকশানে। এবং লেট সেকশানটা হচ্ছে এমন একটা সেকশান যেই সেকশানে আপনার যে হোম ভিজিটগুলো আপনি করতে পারেননি ঠিকমতো টাইমে সেই হোম ভিজিটগুলো আপনাদের সেই লিস্টগুলো এখানে দিয়ে দেবে, অর্থাৎ আপনি ঠিকমতো করতে পারেননি সেই লিস্টগুলো এখানে চলে আসবে। সো এইগুলো নিয়ে আমি পরে কথা বলছি। আমি আজকে আজকের যে হোম ভিজিট যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আপনাদের চলুন দেখিয়ে দিই। সো প্রথমে আমাদের কী করতে হবে হোম ভিজিট করার জন্য, দেখুন এই প্রথমে যে বেনিফিশিয়ারিটা আছে দিশা হালদার, এর হোম ভিজিটটা আজকে করতে হবে। তো এর জন্য প্রথমে আমাকে কী করতে হবে, এই দিশা হালদার নামের উপরে আমাদের ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করে নেওয়া যাক। সো নামের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এন্টার ভিজিট ডেট, অর্থাৎ কোন ডেটে আপনি ভিজিট করছেন। তো স্পষ্টতই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দিশা হালদারের যে হোম ভিজিটটা সেটা আজকের দিন অর্থাৎ 22/6 এই ডেটে হোম ভিজিটটা হবে। সুতরাং আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে এই DDMMYY যে সেকশনটা আছে এই বক্সের ভিতরে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এই ক্যালেন্ডারটা চলে আসবে। সেই ক্যালেন্ডারে আপনি দেখতে পাবেন যে অটোমেটিক্যালি 22শে জুন বুধবার এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আপনার কোনো এক্সট্রা কাজ করতে হবে না, শুধু জাস্ট ওই বক্সে ক্লিক করবেন। এই দেখুন এই এন্টার ভিজিট ডেটার নিচে যে বক্সটা আছে এই বক্সের নিচে আপনি ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ডেট সেট হয়ে গেছে। এবার আপনার কী কাজ, এই যে ওকে সেকশনটা আছে এই ওকে সেকশানে জাস্ট আপনার ক্লিক করে দেবেন। তো চলুন সেই ওকে সেকশানে আমরা ক্লিক করে দিই। সো ওকে সেকশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সম্পূর্ণরূপে যে এন্টার ভিজিট ডেটে কিন্তু আপনার ডেটটা চলে এসছে। এর নিচে চলে এসেছে সাবমিট অপশান। তো আপনাকে আর কী করতে হবে, সেই সাবমিট অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার যে প্রথম বেনিফিশিয়ারি ছিল কিশোরী মেয়েরা ছিল সেই কিশোরী মেয়েদের হোম ভিজিটটা কিন্তু হয়ে যাবে, ফার্স্ট যে অপশানটা ছিল। তো চলুন ক্লিক করে নয়।
তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই প্রসেসিং হতে একটু টাইম নেয়, সেই প্রসেসিংয়ের মধ্যে আপনার সামনে কিছু একটা অপশান চলে আসবে। এই চলে এলো সেই অপশানটা, রেকর্ড আপডেশন ইন প্রোগ্রেস। সুতরাং আপনি অধৈর্য হলে হবে না, আপনাকে একটু ওয়েট করতে হবে সাবমিট মারার পরে, যাতে সেই প্রসেসিংটা হতে একটু টাইম নেয়। সো এরপরে ওই একই প্রসেসে আমি পরের দুটো করে দিচ্ছি। তো চলুন দেখুন, এখানে ক্লিক করলাম নামের উপরে। সো নামের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিচে একটা বক্স পেলেন, সেই বক্সের উপর ক্লিক করলেন এবং নিচে আছে ওকে বাটনটা। সো ওকেতে ক্লিক করলেন, তারপর সাবমিটে ক্লিক করলেন। সো একটু টাইম লাগবে, সেই টাইমটা আপনাদের ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। দেখুন চলে এসছে অলরেডি। এবং আরেকটা ফটাফট করে নেবো। প্রথমে একদম সহজ, দেখলেন কত সহজ, দেখিয়ে দিচ্ছি। নামের উপর ক্লিক করবেন, জাস্ট বক্সের উপর ক্লিক করবেন, ওকের উপরে ক্লিক করবেন, সাবমিটের উপর ক্লিক করবেন, একটু ওয়েট করবেন 1-2 সেকেন্ডের মধ্যে। সে ওয়েট করলেই আপনি দেখতে পাবেন আপনার রেকর্ড আপডেশন ইন প্রোগ্রেস হয়ে গেছে। অর্থাৎ কত সহজেই কিন্তু আপনাদের হোম ভিজিটটা, আজকের দিনে যে হোম ভিজিটটা সেটা হয়ে গেল। এইবার যেটা সবচেয়ে সারপ্রাইজ, আমি আপনাদের বলেছিলাম যে হোম ভিজিট যারা রেগুলার করতে পারেন না তাদের জন্য সারপ্রাইজটা, সেই সারপ্রাইজটা হলো এই লেট সেকশন। এই লেট সেকশন মানে কি, এখানে আপনি ঠিকমতো হোম ভিজিট করতে পারেননি, অর্থাৎ আজ মনে করুন গতকাল করতে পারেননি বা তার আগের দিন করতে পারেননি, কিন্তু আপনি মানে করতে চান, ফের আবার করতে চান, সেই লিস্টে এখানে কিন্তু আপনাকে দিয়ে দেবে। এইবার এই লিস্টে হোম ভিজিট করার এখন অপশান দিয়েছে। সেই অপশানটা কী হবে দেখুন, এখানে প্রথম যে বেনিফিশিয়ারি আছে তার নামের পাশে দেখুন একটা সবুজ টিক মারা আছে। তার মানে কি, আপনি ঠিক টাইমে মানে হোম ভিজিট করতে পারেননি, কিন্তু আপনি পরবর্তীকালে সেইটাকে মনে রেখে আবার হোম ভিজিটটা করে দিয়েছেন ওই ডিউ ডেটেই, ওই জন্য আপনার টিক চলে এসছে। কিন্তু এই দেখুন এই 3 নম্বরে যে অপশানটা আছে, এখানে একটা মানুষ ছোটার মতো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ হোম ভিজিটের সাইন দেওয়া আছে, আপনি হোম ভিজিট এখনও করেননি। সুতরাং এইটা আপনার ডিউ হোম ভিজিট। তো এই ডিউ হোম ভিজিটটা করার জন্য আপনি কী করতে হবে, আপনি এই নামের উপর ক্লিক করবেন, সেম টু সেম বক্সের উপর ক্লিক করবেন, ওকে টিপবেন, সাবমিট টিপবেন। এবার আপনি দেখুন এই ছবিটা সবুজ ঠিক হয়ে যাবে। দেখুন একটু ওয়েট করুন, একবার যদি হ্যাঁ দেখুন হয়ে গেছে অলরেডি আর রেকর্ড আপনার প্রোগ্রেস। এবং আপনি দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি নামের পাশে কিন্তু অবশ্যই টিক চিহ্ন হয়ে গেছে, সবুজ টিক হয়ে গেছে। অর্থাৎ এই যে নিচে যে মানুষ ছোটার যা হোম ভিজিটের সাইনটা ছিল, সেই সাইনটা কিন্তু পরিবর্তিত হয়ে টিক সবুজ টিক হয়ে গেছে। অর্থাৎ আপনার হোম ভিজিটটা আপনি ডিউ ডেটে সাকসেসফুল করে দিয়েছেন। সো আমি আপনাকে আবার বলে দিচ্ছি, দেখুন এই নামটা লেখা আছে, এই নামের নিচে লেখা আছে ডিউ ডেট, অর্থাৎ 16/6 এর ডেট ছিল, আপনি করেননি। পাশে ওই জন্য হোম ভিজিট ডেট আছে, অর্থাৎ আপনি করতে পারেননি, কিন্তু আপনি আজকের দেখুন এইটাকে আবার আপনি হোম ভিজিটটা করবেন। সুতরাং এই নামের উপর ক্লিক করলাম, বক্সে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম, এবং দেখুন এই বক্সের ওপরে এই সবুজ টিক এখানে সবুজ টিক হয়ে যাবে, এই হোম ভিজিট সাইনে ওখানে সবুজ টিক হয়ে যাবে। রেকর্ড আপডেটটা হোক, একটুখানি ওয়েট করুন। দেখুন রেকর্ড আপডেশন ইন প্রোগ্রেস হয়ে গেল, পাশে কিন্তু সবুজ সাইন হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে নিচে লেখা চলে এলো ভিজিটেড অন 22/6, অর্থাৎ আজকের দিনে ভিজিট হলো। সুতরাং আপনি দেখতে পেলেন যে লেট সেকশনের জন্য হোম ভিজিটটা করার জন্য আপনার কত সহজ, অর্থাৎ আপনি যারা রেগুলার হোম ভিজিট করতে পারছেন না তাদের জন্য এই প্রসেসটা কিন্তু খুবই হেল্পফুল একটা মানে আপডেট দিয়েছে পোষণ টেকারে। সো আপনারা যারা আপডেট ভিডিও দেখেননি তারা অবশ্যই আপডেট ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এবং যারা আমার মেন যে হোম ভিজিটের ভিডিওটা, মেন বেনিফিশিয়ারি যে হোম ভিজিটের ভিডিওটা, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওটা দেখলে আপনাদের আরও অনেক সুবিধা হবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, আমি আপনার যে ডাউট সেই ডাউটটা আপনি কমেন্ট সেকশনে অবশ্যই ক্লিয়ার করে দেবো। এবং যদি সেটা এখানে সম্ভব না হয় তবে অবশ্যই আমি তার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এবং পোষণ টেকা রিলেটেড যদি কোনো ভিডিও লাগে, পার্টিকুলার ভিডিও লাগে, তো অবশ্যই সেটাও আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন। এবং এত পর্যন্ত ভিডিওটা দেখার পর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। কারণ পোষণ টাকা রিলেটেড এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন, এবং সেই ভিডিওগুলো আপনারা আপনাদের আইসিটি সহকর্মীদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন, যাতে তাদেরও কাজ করতে কোনো সমস্যা না হয়। এবং সবশেষে একটাই কথা বলবো যে আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এবং পোষণ টেকারে কাজ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। সো ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you